হ্যালো প্রিয় দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রী, আবার তোমাদের কাছে আমি এই ভিডিওটা নিয়ে চলে এলাম যে তোমাদের কি গ্রেস মার্ক দেওয়া হবে। গ্রেস মার্ক, ঠিক আছে। তোমরা অনেকে জিজ্ঞাসা করছিলে, স্যার 11 নম্বরে আমার ছিল, তার 1 নাম্বার পাচ্ছি না, কী করে তাহলে কি আমি গ্রেস নাম্বার পাস করে যাব? কেউ বলছে স্যার আমার 12 নম্বর হয়েছে, আমি কি পাস করে যাব? অবশ্যই তাদেরকে বলে দিই, যাদের পাস নিয়ে ভয় হচ্ছিল, আমাদের ইনি প্রধান মানে শিক্ষক মহাশয়, এনার সকলে চিনবে এনাকে, কারণ এনার জিওগ্রাফি কোয়েশ্চেন বলে একটা চ্যানেল আছে ইউটিউবে, ঠিক আছে। প্রচুর 9 লাখ সাবস্ক্রাইবার, অবশ্যই সকলে চিনো এনাকে, ঠিক আছে। তাহলে আমরা বলে দিই যে তোমাদের গ্রেস নাম্বার দেওয়া হবে, অবশ্যই দেওয়া হবে। কত দেওয়া হবে তাও বলে দিই। আমার কথা যখন তোমাদের বিশ্বাস হলো না, তখন সেহেতু বড় স্যারটার কথা তোমরা শুনে নাও এবং তেনার কথায় তোমরা শুনে বুঝতে পারো। আর তোমাদেরকে আমি খবর কাগজে দেখাবো, ঠিক আছে। তোমাদের কোনো টেনশন নাই, যে তোমাদেরকে আমি খবরের কাগজেও দেখাবো এবং কত নাম্বার তোমরা গ্রেস মার্ক পেতে চলেছো নিজের মুখেই শুনে নাও, ঠিক আছে, স্যারের কাছ থেকে। চলো। কয়েকটা কথা বলেছেন, 2টা দাবি তুলেছেন এই থার্ড সেমিস্টার পরীক্ষাকে কেন্দ্র করে, এবং তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে সেটা হচ্ছে 10 নম্বর গ্রেস মার্কস দেওয়া হোক। আমি সমস্ত বিষয় নিয়ে আলোচনা করবো, তার আগে বলবো যারা এখন চ্যানেল সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করেন এবং বেল আইকন অবশ্যই ক্লিক করে রাখুন। তাহলে স্যার কি বলেছে আমরা অবশ্যই শুনতে পেলে, ঠিক আছে। যারা সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে নাও, আর বেল আইকনে ক্লিক করে দাও, আর একটা লাইক করে দিও, ঠিক আছে। তাহলে তোমরা শুনতে পেলে আমাদের যে প্রধান শিক্ষক মহাশয় উনি বলে দিলেন যে আমাদের গ্রেস মার্ক দেওয়া হবে। কত? তা আবার 1 2 নয়, 5 নয়, সিধা 10। বন্ধুরা তোমরা শুনতে পেলে যে 1 2 আমি বলেছিলাম, কিন্তু 1 2 নয়, সিধা 10 নাম্বার দিতে চলেছে তোমাদের গ্রেস মার্ক। এবার আমি এইখানে তোমাদেরকে দেখাতে চলেছি, দেখে নাও। উচ্চ মাধ্যমিক 25, এই দেখো আমার মোবাইলে এটা রেকর্ডিং করা আছে, তোমরা দেখতেই পাচ্ছ। এখানে বলেছে উচ্চ মাধ্যমিকে সেমিস্টার নিয়ে 20 দফা দাবি শিক্ষক সংগঠনের, ঠিক আছে। নিজস্ব প্রতিবেদক, কলকাতা। আপনজন। উচ্চ মাধ্যমিকে 3য় সেমিস্টার সময় বৃদ্ধি এবং 3য় 4র্থ সেমিস্টারে কয়েকটি বিষয় অবলম্বন প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য আজ অল পোস্ট আমার গ্র্যাজুয়েট টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অর তোমার পক্ষ থেকে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ সভাপতি 20 দফা দাবি পাঠানো হয়েছে। সংগঠনের পক্ষ থেকে যে বিষয়গুলি জানানো হয়েছে সেগুলি হলো উচ্চ মাধ্যমিকের মতো গুরুত্বপূর্ণ একটি পরীক্ষা 3য় 4র্থ সেমিস্টারের পরীক্ষা সকাল 10টায় শুরু এবং করা সঠিক নয়, কারণ পরীক্ষার্থীরা স্কুল শিক্ষক শিক্ষাকর্মী সহ পরীক্ষার সাথে যুক্ত। সকলকে সকাল 9টার মধ্যে পরীক্ষা সেন্টারে পৌঁছাতে হবে এবং মানসিক শারীরিক ও বাস্তবতাভাবে পরীক্ষার শুরুর সময়টা যুক্তিসঙ্গত নয়, তাই উচ্চ মাধ্যমিক পরীক্ষা বেলা 12টায় শুরু করতে হবে। 3য় সেমিস্টারের পরীক্ষা যেখানে সেন্টার হয়েছে সেই সকল স্কুলে অন্যান্য ক্লাসগুলির পঠন পাঠনের সাথেই তোমাদের যাতে 4র্থ সেমিস্টার পরীক্ষার সেন্টার না হয় সেটা সুনিশ্চিত করতে হবে এবং এই পরীক্ষা নিযুক্ত কনভেনার ও জয়েন্ট কনভেনারদের তোমাদের বারংবার দায়িত্ব দেওয়া হচ্ছে যে তাদেরকে পরিবর্তন করা অন্য উচ্চ মাধ্যমিক সেকশনের বিষয় শিক্ষকদেরকে, ঠিক আছে। বলছে হিসাব দায়িত্ব দেওয়া হোক। উচ্চ মাধ্যমিক 3য় সেমিস্টার পরীক্ষার প্রশ্নগুলি এত বেশি সংখ্যক পেজ তৈরি করা হয়েছে যে প্রশ্নের ভারিতে ছাত্রছাত্রীর পরীক্ষা আগেই মানসিকতাভাবে চাপ বাড়ছে। 40 নম্বরের প্রশ্ন 40 থেকে 50 পাতা রয়েছে অনেক সাবজেক্টে, তাতে পাতাগুলোতেই উল্টাতে সময় চলে যাচ্ছে। ডিটিপি সহ ডিজাইনের অদক্ষতায় পরিকল্পনাহীনতায় দায়িত্ব রেজিস্ট্রেশনের অনুযায়ী বিষয় ও মিডিয়াম অনুযায়ী মোট পরীক্ষার্থীর সাপেক্ষ প্রশ্ন ছাপানো হোক। 2025 থেকে 2026 সেশনের 3য় সেমিস্টারের পরীক্ষায় গণিত হিসাবে ফিজিক্স পরীক্ষা সম্পূর্ণ সময় সাপেক্ষ উপযুক্ত না হওয়া ছাত্রছাত্রীদের উক্ত বিষয়গুলিতে 10 নম্বর গ্রেস মার্ক দেওয়া হবে। অবশ্যই তোমরা শুনতে পেলে, এই দেখো 10 নাম্বার গ্রেস মার্ক তোমাদেরকে দেওয়া হবে। 2026 সাল থেকে 3য় সেমিস্টার পরীক্ষা 90 মিনিট সময় দেওয়া হবে এবং দ্বাদশ শ্রেণীর 3য় সেমিস্টার পরীক্ষা ওএমআরএ প্রশ্ন কাঠামোকে এক আছে, যেগুলি 4টি প্রশ্ন উত্তরে করার সমান ও সময় 4 গুণ লাগছে। এই ধরনের প্রশ্ন নির্বাচন বাদ দেওয়া হবে, যেমন বাম থেকে ডানটি মেলানো। যেমন তোমাদের 2026 সাল থেকে 3য় সেমিস্টারের পরীক্ষার রুটিন তৈরির সময় সঠিক বাস্তবসম্মত চিন্তা ও ভাবনা পরিকল্পনা গ্রহণ করতে হবে। বিষয়ে কয়েকটি বিষয়ে আগের দিন ছুটি রাখতে হবে, মানে মডারেটর যে আছে তেনাকে নির্বাচন সঠিকভাবে করতে হবে। পরীক্ষার্থীরা প্রশ্ন যাতে ছাত্রছাত্রীদের ক্ষতি না করে সেটা ভেবেই প্রশ্ন তৈরি, সেটা মানে সেই সেট নির্বাচন করা হবে। 3য় সেমিস্টারের প্রশ্নের সব পাতায় বুকলেট নাম্বার অনেকভাবে তোমার অনেকবার ছাপা, ফলে পরীক্ষার্থী প্রশ্ন পড়তে অসুবিধা হচ্ছে। যেখানে ক্যালকুলেটর ব্যবহার নিষিদ্ধ সেখানে কয়েকটি বিষয় প্রয়োজন তুলনায় রাফ পেজের সংখ্যা অনেক কম।
রাফ পেজের সংখ্যা কয়েকটি বিষয়ের জন্য বৃদ্ধি করতে হবে। প্রত্যেক বিষয়ের প্রশ্নের জন্য সিলেবাস অনুযায়ী একটি নির্দিষ্ট ব্লুপ্রিন্ট বা গাইডলাইন তৈরি করতে হবে এবং সংসদ নির্দিষ্ট সব সাবজেক্টের প্রশ্নকর্তাকে এই অবশ্যই অনুসরণ করতে হবে। সিলেবাস অনুযায়ী উচ্চ মাধ্যমিক চতুর্থ সেমিস্টার পঠন পাঠনের সময় কম, সেই জন্য সিলেবাসের শেষ করা সহ পঠন পাঠনের সময় বৃদ্ধি করার জন্য চতুর্থ সেমিস্টারের পরীক্ষা 1 মাস মতো। অবশ্যই তোমরা আশা করি সকলে শুনতে পেলে যে বন্ধুরা কী বললো স্যার, ঠিক আছে। পরীক্ষা আমাদের পরীক্ষা শিক্ষা সংসদ থেকে কী বললো, ঠিক আছে। অবশ্যই তোমরা শুনতে পেলে কী বললো। 21 দফা দাবি, ঠিক আছে, 20 দফা দাবি থেকে তোমাদের কী শোনালো এবং তোমাদের এই খবরের কাগজটা দেখলে তারপর আমি একটা স্যারের কথা তোমাদেরকে শুনিয়ে দিচ্ছি। এনাকে নিশ্চয়ই চিনো তোমরা সকলেই। ইনি একটা 9 লাখ সাবস্ক্রাইবার চ্যানেলে মালিক, ঠিক আছে। এনাকে সকলেই চিনতে হবে, কারণ ইনি জিওগ্রাফি কোয়েশ্চেনের মানে ভালো ভালো সেট দিয়ে থাকেন। এনাকে সকলেই চিনো। ইনি কি বললেন একবার শুনে নিই আমরা সকলে, চলো। একটা কথা বলেছেন, 20টা দাবি তুলেছেন এই থার্ড সেমিস্টার পরীক্ষাকে কেন্দ্র করে, এবং তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে সেটা হচ্ছে 10 নম্বর গ্রেস মার্কস দেওয়া হোক। আমি সমস্ত বিষয় নিয়ে আলোচনা করবো, তার আগে বলবো যারা